এনসিপি দল হিসেবে এর যে পরিচালন ব্যয়, একটা রাজনৈতিক দলের কর্মসূচি পালনে বিভিন্ন ধরনের অনেক ব্যয় হয়, তাদেরকে পছন্দ করছেন, তারা আপনাদেরকে এই আর্থিক সংকুলনটা দিচ্ছেন। আপনারা রাজনৈতিক মাঠে সময় দিচ্ছেন, বিভিন্ন প্রোগ্রাম করছেন, আসলে এই অর্থগুলো আপনারা কোথায় পাচ্ছেন? এখনো ছাত্রদের সঙ্গে আছে, আপনি নিজেও একজন ইউনিভার্সিটি পরিচালনার উৎস, অর্থের উৎস আসলে কি, বা সামনের দিনে এই উৎসে নতুনত্ব কি আনবেন আপনারা? আসলে এইটি আসলে গোটা রাজনৈতিক সংস্কৃতির বিষয়। আমরা চেষ্টা করতেছি এটা পরিবর্তন করার, কিন্তু সেটার জন্য সে ধরনের সংস্কৃতি নির্বাচন কমিশন থেকে সেই ধরনের উদ্যোগ আসলে গ্রহণ করা উচিত। আমাদের আর্থিক বিষয়ে আসলে সমাজের যারা সচ্ছল মানুষ, আমাদের যারা সচ্ছল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তারা মূলত আমাদেরকে সহযোগিতা করে। আমরা ক্রাউড ফান্ডিং মডেল ডেভেলপ করতেছি, যাতে আমরা যারা সাধারণ জনগণ, একজন রিক্সাওয়ালাও যদি আমাদের দলকে সমর্থন করতে পারে, আমাদের দলে ফান্ডে চাঁদা দিতে পারে, এবং সারা দেশের সাধারণ জনতা তারা সেখানে অনুদান প্রদান করতে পারবেন। ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি, অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। যে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা আমাদের কার্যালয় স্থাপন সহ আমরা ইলেকশন যে ফান্ড সেটা রেইজ করব। এছাড়াও আমাদেরকে যদি কেউ প্রকাশ্যে কেউ ফান্ড দিতে চায় তারা দিতে পারবে। এর আগেও বলেছি যে যারা অলিগার্ক রয়েছে, যারা করাপ্টেড বিজনেসম্যান রয়েছে, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে, আমি নাম ধরেও বলতে পারি, বসুন্ধরা, আইসালম, এই ধরনের যারা গ্রুপ রয়েছে, যত কর্তৃপক্ষ যদি চায় যে কারা কারা আমাদের এখানে কত টাকা দিয়েছে, সেই সকল তথ্য আমরা তাদের কাছে সরবরাহ করব। এই সহায়তাটা কিভাবে আসে? তারা অ্যাপ্রোচ করে না? আপনাদের দিক থেকে কোনো অনুরোধ থাকে? আসলে কিভাবে ঘটে এটা? আমাদের একটা মাসিক চাঁদার ব্যবস্থা আছে, আমাদের সদস্যরা বা সমর্থকরা সেই চাঁদাটি দেয়। কত করে দেয়? এর শুরুতে আমরা 5,000 টাকা করে একটা চাঁদা নিয়েছিলাম, যে প্রত্যেককেই সদস্য যারা আমাদের সেন্ট্রাল কমিটি তারা 5,000 করে চাঁদা দিবে। প্রত্যেকের জায়গা থেকে আমাদের সংগঠনের জন্য ব্যয় করছে। অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলো কিন্তু পার্টির নামে, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে কোনো ব্যক্তির কাছে কেউই অর্থ দিবে না। জাতীয় নাগরিক পার্টি এই নীতিতে বিশ্বাস করে না। এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।